আমার অনেক শখের এবং অনেক পুরনো একটা চিকেন রান্না নিয়ে তোমাদের কাছে চলে এসেছি। সেটা করার জন্য কি কি লাগবে তোমাদেরকে দেখাই। প্রথমে কিছু শুকনো লঙ্কা একটু গরম করে নিচ্ছি। এরকমভাবে মৌরি গরম করে নেব, আর গোলমরিচ গুঁড়ো করে নেব, আর শুকনো লঙ্কাটাও গুঁড়ো করে নেব, মৌরিটাও গুঁড়ো করে নেব। তো বসিয়ে দিলাম কড়া। কড়ার মধ্যে আমি 1/2 লিটার দুধ নিয়ে নিয়েছি। দুধটা খুব ঘন, তো প্রয়োজন হলে তোমরা জল মিশিয়ে নিতে পারো অল্প। তো এর মধ্যে দিয়ে দেবো এবার এক একটা জিনিস। দিয়ে দিলাম নুন প্রয়োজন মতো। জিনিসগুলো খুব খেয়াল করবে কি কি দিচ্ছি। আর দিয়ে দেবো গুঁড়ো করে রাখা 1 চামচ লঙ্কা গুঁড়ো। আর দিয়ে দেবো 1 চামচ মৌরি গুঁড়ো। দিয়ে দেবো 1 চামচ গোলমরিচের গুঁড়ো। দিয়ে দেবো 1/2 চামচ হিং। আর দিয়ে দেবো 1 চামচ কসুরি মেথি, যেটা হাত দিয়ে একটু গুঁড়ো করে নেব। তো এই প্রত্যেকটা জিনিস খুব ভালো করে মিশিয়ে নিতে হবে দুধের সঙ্গে। তোমরা একটু অবাক হবে যে এই জিনিসগুলো দিয়ে চিকেন বানানো হবে দুধের মধ্যে। হ্যাঁ, এগুলো দিয়েই চিকেনটা বানানো হবে। এবং দুধটা পুরো গরম হয়ে গেছে, মশলাগুলো ভালো করে মিশে গেছে। চিকেনটা পুরো এর মধ্যেই সেদ্ধ হবে, এবং এর মধ্যেই সেদ্ধ হয়ে যাবার পর পুরো শুকনো করে নেওয়া হবে চিকেনটাকে। তো আমি এখানে 500 গ্রাম চিকেন নিয়েছি। চিকেনটা দিয়ে দিলাম দুধের মধ্যে, মশলাগুলোর সঙ্গে দুধের মধ্যে দিয়ে দিলাম। তো চিকেনটা ভালো করে মিশিয়ে নিতে হবে এবার মশলা আর দুধের সঙ্গে। ভীষণই আনকমন এই রান্নাটা, কিন্তু খেতে অসাধারণ। তোমরা প্রথম থেকে দেখতে থাকো এবং পুরোটা দেখো, দেখবে যে একটা খুব ভালো রান্না তৈরি হবে, যেটা সকলেরই খেতে খুব ভালো লাগবে। এর মধ্যে কিন্তু পেঁয়াজ আর আদা এটা দেয়া হবে না একদমই। তো এরকমভাবে চিকেনটাকে পুরোটাকে দুধের মধ্যে সেদ্ধ করে নিতে হবে। দুধ দেখো আরও বেশি পরিমাণে ফুটে গেছে। এবার অবশ্যই গ্যাসটাকে কমিয়ে একটা ঢাকা দিয়ে দেবো। এইভাবে চিকেনটা আমার রেডি হয়ে যাবে। চিকেনটা প্রায় পুরোটাই সেদ্ধ হয়ে গেছে। এবার এটাকে শুকনো করে নিতে হবে, যাতে দুধটা কোনোভাবেই না থাকে, চিকেনটা একদম ড্রাই হয়ে যায়। এক্ষেত্রে আমি একটা কথা বলে দিই, চিকেনটা ড্রাই হয়ে যাবার পর আর একটা জিনিস করা যায়, যেটা চিকেনটা ফ্রাই করে নেওয়া যায়। তো দেখো চিকেনটা পুরো একদম শুকিয়ে গেছে এবং সেদ্ধ হয়ে গেছে, পুরোটা রেডি হয়ে গেছে। তো চিকেনটা এবার আমি একটা থালায় ঢেলে নিয়েছি। যেটা বলছিলাম যে চিকেনটাকে আমি বেসনের মধ্যে গুলে ধনেপাতা দিয়ে, লঙ্কা গুঁড়ো দিয়ে, নুন দিয়ে এটাকে ফ্রাই করে নেওয়া যায়। অথবা আমি এবার গ্রেভি তৈরি করব, সেই গ্রেভিটা দিয়েও করা যায়। তো আজকে আমি গ্রেভি করে করছি। অনেক সময় আমি ফ্রাই করে থাকি। তো এর মধ্যে দিয়ে দিলাম 1 চামচ বাটার। বাটারের মধ্যে দিয়ে দেব 1.5 স্পুন গার্লিক, মানে রসুন কুচো করা দিয়ে দিলাম। খুব মিহি করে করা আছে। তো এটা খুব ভালো করে মাখনের সঙ্গে ভেজে নেব। অসাধারণ একটা গন্ধ বেরোচ্ছে মাখনের মধ্যে রসুন ভাজাটা। এটা ভালো করে ভেজে নেওয়ার পর এর মধ্যে আমি আর একটা জিনিস অ্যাড করব। তো দেখো এর মধ্যে দিয়ে দেবো 1 চামচের একটু বেশি ময়দা, কারণ আমার গ্রেভিটা বানানোর জন্য। এটা খুব ভালো করে রসুন আর মাখনের সঙ্গে নেড়ে নেব। নেড়ে নিয়ে তারপরে দুধ দিয়ে গ্রেভিটা তৈরি করব। দিয়ে দিয়েছি এর মধ্যে দুধ। 1.5 কাপ মতো দুধ আমি দিয়েছি। প্রথমে 1 কাপ দিয়েছিলাম, তারপরে 1/2 কাপ দিলাম। তো এটাকে সমানে নাড়তে হবে। এর মধ্যে দিয়ে দিলাম 1/2 চামচ চিলি ফ্লেক্স, আর দিয়ে দেবো 1 চামচ গোলমরিচের গুঁড়ো। তো এটাকে খুব ভালো করে নেড়ে নিতে হবে। দিয়ে দিলাম প্রয়োজন মতো নুন। তবে নুন দেওয়ার ক্ষেত্রে খুব কেয়ারফুল থাকতে হবে, কারণ চিকেন সেদ্ধর সময় যথেষ্ট পরিমাণে নুন দেওয়া হয়েছিল। এবং দুধটা ঘন হয়ে যাওয়ার পর যখন পুরো ফ্রাই হয়ে যায়, তখন নুনটা একটু বেশিই লাগে। সেই জন্য এই গ্রেভিটা বানানোর সময় নুনটা একটু খেয়াল রাখতে হবে।
তো এটা সমানে নাড়তে হবে যাতে লেগে না যায় বা শুকিয়ে না যায়। তো গ্যাসটাকে এবার আস্তে আস্তে কম করে দিতে হবে, কারণ গ্রেভিটা পুরোটাই তৈরি হয়ে গেছে, শুধু চিকেনগুলো এর মধ্যে অ্যাড করতে হবে। তো আজকে আমি গ্রেভি দিয়ে বানাচ্ছি চিকেনটা, কিন্তু তোমরা আর একবার ফ্রাই করেও দেখো, সেটাও খুব অসাধারণ লাগে, স্ন্যাক্স হিসাবে খুব খেতে ভালো লাগে। তো এটা চিকেনটা পুরোটা গ্রেভিটার সঙ্গে সুন্দর করে মিশিয়ে নিতে হবে। তো দেখো মিশিয়ে গেছে পুরোটা, একটু ঢাকা দিয়ে দেবো টাইম দেওয়ার জন্য, যাতে পুরোটা সুন্দর করে মিশে যায়। তো গ্যাসটাকে এবার অফ করে দেবো, কারণ কিছু দেওয়ারও নেই, কিছু করানো নেই, পুরোটাই হয়ে গেছে। নিয়ে নেবো এবার একটা পাত্রের মধ্যে চিকেনটাকে ঢেলে নেবো। তো অবশ্যই তোমরা এটা বানাও আর আমাকে জানাও এরকম ধরনের চিকেন তোমাদের কীরকম লাগলো। হ্যাঁ, সবসময় তো আমি বলি তোমাদের কমেন্টের জন্য বসে থাকি। থ্যাংক ইউ সো মাচ।